খাওয়া দাওয়া করব, দেখতে পাচ্ছ তো সবাই মিলে রেডি করছে খাওয়া দাওয়া, কোথায় হবে না হবে। ঠিক আছে, তো আমরা এখন খাওয়া দাওয়া খাবো, আর সাথে সাথে তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো ভালো করে। এখানে করো, এখানে করো, এখানে বসো, এখানে বসো, ছাড়, এখানে বসো, এখানে বসো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হে গাইস, তো দেখতে পাচ্ছ আমাদের তো নেক্সট পার্ট ভিডিওটা আমি এখনও আপলোড করা হয়নি, তো এডিট করতে অনেকটা লেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি এদিকে বসিয়ে দিয়েছে মাটন হচ্ছে, আর সাথে সাথে মাকে জিজ্ঞাসা করছি যে কী রান্না হচ্ছে, আর এদিকে বাবু জাল দিচ্ছে উনানে। ঠিক আছে, আর প্রচুর প্রচুর ভিড় হয়েছে, তোমরা সেটা তো দেখতেই পেরেছো এর আগেও যখন ভিডিওটা আমি আপলোডিং করেছিলাম অলরেডি। তো এখন মা মাটন রান্না করছে, সেজন্য আমি মাকে জিজ্ঞাসা করে নিচ্ছি, মা তুমি কি রান্না করছো। তো মাটনের খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে, আর চারপাশটা প্রচুর প্রচুর একদম জমজমাটি। তো দেখতে পাচ্ছ সাথে সাথে চিকেন নিয়ে বসে গেছে ধোয়ার জন্য। তো এখন আমি চিকেনটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেব, তারপর আমি মশলাগুলো সব একে একে মাখিয়ে নেব। আমি বানিয়েছিলাম শিক কাবাব। তো ওখানে তো যেখানে আমরা গিয়েছিলাম সেখানে তো কোনো শিকের কোনো ব্যবস্থা নেই, শিকের কোনো ব্যবস্থা নেই। খুব কষ্টে আমাদেরকে শিক কাবাবটা তৈরি করতে হয়েছে, বিশ্বাস করবে না গাইস। তাও যাও বলো, খুব সুন্দরই আমি স্মুথলি ফটাফট করে আমি সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি শিক কাবাবটা। তো যেরকম বলো চিকেন বলো মাটন বলো, আমি কোনো কিছুই ধুতে ভালো লাগে না, আমার খুব একটা পছন্দ হয় না কেন জানি। তাও কী করবো, পিকনিকে গিয়ে, কারণ আমার এটা খুবই খেতে ইচ্ছে করছিলো, সেজন্য ওকে বলে আমি এটা কিনে নিলাম। তো সেজন্য আমি এটা করছিলাম, আর সাথে সাথে বাকি রান্নাগুলো সব মাই করেছে, সব রান্না রেডি। তোমাদেরকে তো দেখালামই, মাটনটা ওখানে ঝোলে দেওয়া আছে। এখন ওটা হয়ে গেলেই এখন আমি এই শিক কাবাবটা বসিয়ে দেবো। ঠিক আছে, তারপরে লাস্টে ভাত হবে। তো এখন সুন্দর করে মশলাগুলো আমি মাখিয়ে নেব। এখন ওই পাশে বসেছে আমার ভাগ্নি, ও সব মশলাগুলো বের করে দেবে। আর সবার ফার্স্টে দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্টটা, এটা মা দিচ্ছে আমাকে। আর সাথে সাথে সস লাগবে, তারপর আদা রসুনের পেস্টটা, একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, একটু লঙ্কা গুঁড়ো। ঠিক আছে, ওই দেখো আদা রসুনের পেস্টটা নিয়ে নিচ্ছি, সুন্দর করে আমি চিকেনের গায়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর শিক কাবাব কারা কারা খেয়েছো কমেন্ট করে নিশ্চয়ই বলবে, আর কাদের কাদের খুবই টেস্টি লাগে। আমার তো খুবই টেস্টি লাগে। তো শিক কাবাব তো কে না খেতে ভালোবাসে বলো গাইস, সবাই খেতে ভালোবাসে। সেরকম আমার যেরকম খুবই ফেভারিট লাগে খেতে, সেজন্য কষ্ট করে নিজের হাতে বানিয়ে নিচ্ছি। আর নিজের হাতে একটা রান্না দেখবে খুব টেস্টি লাগে খেতে, যেরকমই হোক না কেন। তো এরপরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা। চিকেনের মধ্যে ম্যাগি মশলাটা দিলে খুবই টেস্টি হয়, আর একটা সুন্দর ফ্লেভার আসে, কারণ ম্যাগির মধ্যে যেই মশলাটা দেওয়া হয় ওই মশলাটার ফ্লেভারটা খুবই সুন্দর লাগে। তো শিক কাবাবের মধ্যে দিয়ে তোমরা খেতে পারো, নতুন ট্রাই, এটা নতুন একটা একদম রেসিপি বলতে পারো, খুব টেস্টি হবে, খেয়ে দেখতে পারো শিক কাবাব বানিয়ে। তো বিশ্বাস করবে না, তো এগুলো তো সব তো রেডি হলো, রেডি হওয়ার পরে আমি তো শিক পাচ্ছিলাম না, তো কী করব। তো খুব কষ্ট করে আমরা একটা শিক পেয়েছিলাম, আর সেটা ভাগ্যে জামাইবাবু টোটোর মধ্যে পেয়ে গেছিলাম। টোটোর মধ্যে একটা যেহেতু থাকে, ঠিক আছে, লোহা টোহা, তো ওটা দিয়ে আমরা হলো চিকেনটাকে উনানের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর সুন্দর শিক কাবাবটা একদম তৈরি হয়ে গেছে। শিক কাবাবের ভিডিওটা তো আমি ছেড়েছি, এটা যেটা হলো ডেকোরেট করলাম আমি, যেটা ম্যারিনেশন করলাম সেটার জন্য আমি এখন নম্বর ছাড়লাম। তো হলুদটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ খুব একটা কালার আসেনি। এরপরে লঙ্কার গুঁড়োটা, বিশ্বাস করবে না, লঙ্কার গুঁড়োটা খুঁজতে খুঁজতে টাইম, মানে কোথায় রেখে দিয়েছে ওরা খুঁজেই পাচ্ছিল না, আর আমি দেখিয়ে দিচ্ছিলাম কি সুন্দর কালার আসছে, আর দেখে খুবই ভালো লাগছে। এই লঙ্কার গুঁড়োটা দেখো এখন সমীর দিয়ে দিল ঢেলে। তো যেটা যাই হোক, লঙ্কার গুঁড়োটা যতটুকুই ছিল এখন পেয়ে ওটাতেই এখন মাখানো হচ্ছে, কারণ লঙ্কার গুঁড়োটা আমার ধরতে খুবই ভয় লাগে, কারণ হাতটা খুবই জ্বলাজ্বলি করবে। ঠিক আছে, সেজন্য আমি ধরছিলাম না, ওরকম করেই লেটাপেটা করে আমি মাখিয়ে নিচ্ছিলাম চিকেনটাকে, আর প্রায় সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। তো তোমরাও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর
আমাদের শিক কাবাব হয়ে যাচ্ছে রেডি। বাটা দিয়ে দিছো? আরেকটা আছে। আরেকটা সেটা পরে দিতে লাগবে, পরে এটা মাংসটা মুচি টুচি দিতে লাগবে, এখন না। শুনে কথা আমার। দো দিদি হাতাটা তো নিব রে, তুই তো একটা পেতাল পারিস। ওমা এখন না, পরে দিবে ওটা, মাংসটা নামায় মুছতে লাগবে। কি মুরগিও খায় না? আরে হাতাটা তোর ভাত পারবো না, দেখো তো। কি এটা বাটাই তো ছিল। ওটা উঁচা করো, ধোয়া গন্ধ। নে থামাই কর। তো দেখতে পাচ্ছ শিক কাবাবটা রেডি করতেছে সবই। খালটা বাই করবি? আরে তো খালটা কত খাইতে বসি তো। তো আমাদের শিক কাবাব হচ্ছে, আর সাথে সাথে সবাই আমরা এখন সবাই মিলে খাবো এখন না। তো হে গাইস, দেখতে পাচ্ছ আমরা সবাই খেতে বসে পড়েছি। এদিকে বসেছে হাই কর সবাই, হাই কর। হাই। এদিকে বসেছে রূপসা, হাই করো। দেখো আমরা পিকনিকে খেতে বসে গেছি। আমরা এখন খাওয়া দাওয়া করব। তো চলে আসছে ফার্স্টে কি দিছে, ডাল দিছে, বাঁধাকপির ঘন্ট, স্লাট, ঠিক আছে দেখতে পাচ্ছ, আর বেগুন ভাজা, এরপরে আছে খাসির মাংস। তো বলো খাই দেয়, বলো তোমরা কেমন লাগতেছে খাইতে? তো গাইস দেখতে পাচ্ছ এখন চলে আসছে মাটন, আর মাটনের নাল্লি পিসটা আমি নিয়েছি, এখন আমি খাবো নাল্লি পিসটা। দেখতে পাচ্ছ এটা আমার ফেভারিট, কার ফেভারিট একটু কমেন্ট করে বলবে। দেখতে পাচ্ছ আমাদের এখন পিকনিক শেষ পুরোপুরি। এখন দেখো টমি চলে আসছে পিকনিকের সামনে। তো আমরা এখন চলে যাচ্ছি পিকনিক থেকে। টাটা বাই বাই। হে গাইস, তো দেখতে পাচ্ছ আমি এখন চলে যাচ্ছি বাড়িতে, বাকি লোক চলে যাচ্ছে টোটোতে। দেখতে পাচ্ছ না সিজা চলে আছে আমার সাথে। তো গাইস এখন আমরা চলে যাচ্ছি। কি করব আমি বসে থাকি, ওখানে বাড়িতে বসে থাকি কি করব? আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের জন্য টাটা। ভিডিওটা ভালো লাগলে